হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আসি। তো ব্যাপারটা হইতেছে যে আমরা এমন একটা জায়গায় আছি আপনাদের না দেখায় পারবো না। তো একটু রাফি একটু দেখাও রুমটা। তারপর রুমের ব্যাপারে আমি একটু বলি। এই রুমটা বয়স আমাদের এই ভিডিও যারা দেখতেছে তাদের বেশিরভাগ মানে যারা ইউটিউব চালাচ্ছে তাদের মানে বাবার এই যা এইজ তারও আগের হোটেল এটা। এটা পাকিস্তান আমলের হোটেল না, এটা বোর্ডিং। আচ্ছা বোর্ডিং, যেটা বোর্ডিং বলে, আমি হোটেল বলে ফেলছি। তো এই বোর্ডিং এ আমরা তিনজন কালকে রাত্রেবেলা হঠাৎ করে আমরা মানে কালকে আগের দিন একটা ট্রাই করছিলাম লালন শাহ মাজারে যাওয়ার জন্য, আপনাদের লালন শাহ মাজার দেখাতে চাইছিলাম, কিন্তু আমরা গাবতলী পর্যন্ত যে ফেল মারছি, কারণ আমরা বাস পাইনি। রাত বাজে তখন 2টা। তো আমরা আমাদের বাসায় আসছি, চিল করছি, পার্টি করছি। চিল করার পরে আজকে আমরা গিভ আপ বাইরে দিয়েছিলাম, আর আমাদের সাথে আছে অনেক অনেক একটু দেখো। আচ্ছা, অনেকের বাইক আছে, সো অনেক বলতেছিল যে বাইকেই যাও, কিন্তু একটা সমস্যা, বাইকে সিট হচ্ছে 2টা, মানুষ হচ্ছে 3জন, সো বাইকে যাওয়া হয়নি। অনেক ইনশাল্লাহ 2টা বাইক কিনতেছে, তখন আমরা যাবো। আর আমাদের রাফি তো হাত ভাঙা, সো ও তো বাইক চালাতে পারতো না, যে একটা বাইক ম্যানেজ করতাম। তা আমাদের এখন কি করার আছে, আর গাড়ি চালানোর অপশন নাই, কারণ আমাদের ড্রাইভারের আসলেই হাত ভাঙে। এটা হাতটা দেখো, সবাই আমাদের রাফির জন্য দোয়া করবেন। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা চিন্তা করলাম যে যেহেতু লালন শাহকে দেখাইতে পারলাম, লালন শাহ মাজার দেখাইতে পারলাম না, আমরা বগুড়ার দই খাবো। এখন বগুড়ার দই খাওয়া যায় কই, বগুড়ায় যায় খাবো। তো এই পিডিকে আমরা প্রথম গেছি কমলাপুর রেল স্টেশন। আমাদের মেইন তো অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে তোমার গুপ্তধন, এটা তো পরের হিসাব আমি বলতেছি। তো আমরা কি করলাম, আমরা প্রথম গেলাম কমলাপুরে রেল স্টেশনে। রেল স্টেশন যাই দেখি সবাই মানে সব ট্রেন আসতেছে, কিন্তু যেই ট্রেনটা লালমনিরহাট এক্সপ্রেস না কি জানি, ওই ট্রেনটাই আসে না। তো আমরা কি করলাম, ওইখান থেকে মহাখালী গেলাম, মহাখালী থেকে একটা যে কোনো কি জানি বাসটার নাম ছিল একতা, একতা একটা বাসে ডিসকাউন্ট দিছে, 100 টাকা ডিসকাউন্ট, 650 টাকা করে পার পার্সন টিকিট। এই 650 টাকার টিকিট দিয়ে আমরা ডিরেক্ট চলে আসছি, হচ্ছিল বগুড়াতে। বগুড়াতে আসার পরে আমরা অনেকক্ষণ একটু ঘোরাফেরা করছি। তো আমরা এখানে মেইনলি আসছি 2টা কারণে। একটা হচ্ছিল দই খেতে, আর মেইন যে কারণটা আসছে সেটা হচ্ছিল আমরা শুনছি এখানে গুপ্তধন পাওয়া যায়। গুপ্তধন মানে একটা জায়গা আছে যেখানে নাকি মানুষ গেলে ফেরত আসে না, কিন্তু গুপ্তধন পাওয়া যায়। গুপ্তের ধন আমরা নিয়েই যাই। তা আমরা নিয়ে যাবো। হ্যাঁ, তা আমরা যখন এই জিনিসটা শুনছি, আমার মানে এখন এই জিনিসটা লাগবে, এখন এখানে স্বর্ণ টর্ণ যাই থাকুক, আমরা এবার আসছি সার্ভে করতে। তো যেহেতু একটা শুনছি যে ওই জায়গা থেকে গুপ্তধন যারাই আনতে গেছে কেউ ফেরত যায়, তো ওই হরর এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমরা একটা হরর বোর্ডিং এ উঠছি। সেই বোর্ডিংটা ব্রিটিশ আমলের বলতে পারেন, ব্রিটিশের আমল বা পাকিস্তান আমলেরও আগে, ঠিক আছে। এই বোর্ডিং এ আমরা তিনজন কোনো মতে রাত 3:30টার সময় যা উঠে বসে আছি, একটু আলো ফুটছে এখন, তো এই জন্য আমরা শর্টটা রেডি করলাম। আপনাদের এই ব্লগে আমরা বগুড়া সিটি দেখাবো, সাথে মস্তানগড় দেখাবো, আর আরো কিছু লোকেশন দেখাবো পুরান। আচ্ছা, অনেক কিছু এই জায়গায় বেহুলার বাসর ঘর না কি জানি আছে, ওইটাও দেখাবো। তা আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন, আর মনে করেন যে দোয়া করেন আমাদের জন্য যাতে আমরা গুপ্তধন পাই। যদি গুপ্তধন পাই, যারা সাবস্ক্রাইব করবে সবাইকে আমরা একটা যারা যারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে, আমার কাছে লিস্ট থাকবে, সবার জন্য একটা স্পেশাল গিফট দিব যদি আপনারা একটা করে কমেন্ট করেন। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে মহাস্থানে। মহাস্থান গড় আর মহাস্থান সেম না, আমরা তো জানতাম না। দেখো একটা ইজি ওয়ে বলে দিচ্ছি আসার। ফার্স্ট আপনারা কি করবেন, বগুড়া সিটি থেকে দত্তবাড়ি না, দত্তবাড়ি যাবেন, ওখান থেকে সিএনজি থাকে, লোকালে 30 টাকা, 30 টাকা দিলে আপনারা মহাস্থান নামাই দেবে। আর মহাস্থান থেকে তারপর আমরা এই যে 10 টাকা পার পার্সন দিয়ে এরকম একটা ভ্যান ভাড়া করছি, এটা দিয়ে আমরা যাচ্ছি আপনাদের মহাস্থানগড় জাদুঘরটা দেখাইতে। এই সাথে কতগুলো সৈনিক নিয়ে নিছি, আমাদের সাথে কতগুলো আছে গুপ্তধন সৈনিক যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা মহাস্থানগড়, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ওল্ডেস্ট আর্কিওলজিক্যাল সাইট, মানে হিস্টোরিক সাইট আপনাদের যাই দেখাচ্ছি জায়গাটা। ঢুকছে হচ্ছিল গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটা বলতে আই গেস সেটা বুঝায়, সেটা হচ্ছিল যে গোবিন্দ নামের একটা লোক ছিল বা রাজা ছিল বা কিছু ছিল, তার বাড়ি এটা। ইতিহাসটা আমাদের জানা নাই, ইতিহাস আমরা জানি না। এখানে 10 টাকা টিকিট লাগে ঢুকতে, আমরা ঢুকছি। আপনারা ওয়ালগুলো একটু দেখেন, একটু কাছে আসুন, ওয়ালটা দেখাই। এই ইটাগুলা দেখতে নতুন লাগতেছে আমার কাছে, তাই না? এটা তো নতুনই লাগতেছে, বাট এই ইটাগুলোর বয়স মিনিমাম অ্যারাউন্ড 1000 ইয়ার্স বা এরকম আশেপাশে। আমরা উপরে যাবো। আমরা এখন হচ্ছিল গোবিন্দ ভিটার উপরে আছি। আপনারা এখানে একটা সাইনবোর্ড দেখতে, সাইনবোর্ডটা একটু দেখাও। এখানে অশ্লীল কাজ করা উচিত না, সো আপনারা সাবধান থাকবেন। কিন্তু এই হচ্ছিল ভিটাটা আসলে না, এটা জাস্ট ওয়াল লাগতেছে আমাদের কাছে, রাইট? খালি কটা ওয়াল এদিক ওদিক, কিন্তু আই ডোন্ট নো হোয়াট দিস মিনস। এটা একটু রিসার্চ করা দরকার। আপনারা কমেন্ট সেকশন আমাদের জানাবেন, আপনারা যদি জানেন এখানে কি হয়েছে না হয়েছে, আসল ইতিহাসটা কি। এইটাও আমরা এখন গোবিন্দ ভিটার একদম টপ জায়গায় আছি। এখান থেকে ভিউটা আপনাদের জাস্ট দেখাই। এই পাশে একটা, এটা কি লেক? লেক না, এটা ক্যানেল। একটা কেন খাল আর কি, আপনার খালের একটা ভিউ পাচ্ছি আমরা। সেই খালের ভিউটা দেখো, খালের ভিতরে যেতে যেতে টাকা এসে বসলো। আচ্ছা, খালের পাশে আমরা এখানে এসে কিছু ক্রেভেসেস আমি দেখতে পারতেছি, সাথে
এই জায়গার মেন জিনিসটা কি, এখানে খালি ওয়াল কয়েকটা আছে যেটা একটা মানে মাটির নিচে ঢুকে যাইতেছে এরকম একটা ব্যাপার, আমরা জানি না নিচে কি আছে। তো যদি গুপ্তধন খুঁজতে চান এখানে এসে খুঁজে দেখতে পারেন, হয়তো কিছু পাইতে পারেন, যেহেতু গোবিন্দ নামের এক লোক এটা বানায় গেছে, গোবিন্দরা ইউজুয়ালি বড় লোক হয়। তো আপনাদের এরপর আমরা দেখাবো হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যেটারও টিকিট 10 টাকাই, আই গেস 10 টাকা না 20 টাকা 20 টাকা। ওই 20 টাকাতে মিউজিয়ামে ঢুকবো, কিন্তু মিউজিয়ামের ভিতরে আই গেস ছবি তোলা অ্যালাউড না। তা আমরা চুরি করে যদি শর্টস নিতে পারি আপনাদের দেখাই দিব। তাছাড়া জানাই রাখলাম ভিতরে কি আছে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের দেখাও তো করে করছি মহাস্থানগঞ্জ জাদুঘর। আচ্ছা, এখানে 30 টাকা টিকিট কাটছে। আপনি দেখেন গুনগুন করেছে। বাগান করছে একটা, কিন্তু এটা মানে হচ্ছে কৃত্রিম, মানে মানুষের মানে এখনকার কিন্তু এইটা হ্যাঁ এগুলি তো রিসেন্ট এটা 1800 শতকের, মানে প্রায় 300 বছর আগে। হ্যাঁ। এই যে দরজার ফ্রেম, দরজার ডিজাইনটা এই ডিজাইনটা দেখাও। এই ওয়ালগুলা সব 1800 বছর পুরান, মানে সরি 300 বছর প্রায় পুরান, 1800 শতকের, 18th সেঞ্চুরির। তারপর স্তম্ভ আছে। এটা 1000 বছর পুরান, 10-11 শতক, মানে 1000 বছর পুরান এটা। ওই সবগুলো 1000 বছর পুরান, এখনো ঠিক আছে এই ইয়ের মাঝখানে, মানে বৃষ্টি বাদলের মধ্যে দিয়ে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে এগুলা এত পুরান যে বলার মতো না। এটা কত শতক? সেম মানে এই দরজাটা নতুন, কিন্তু তার আগে মানে এই জায়গায় মনে হয় আরেকটা দরজা ছিল, সেটা হচ্ছিল মানে এগুলা দিয়ে মানে একটা ছাউনিওয়ালা দরজা ছিল, এগুলো পিলার। আচ্ছা মহেশখানগড়টা মেইনলি কার ছিল এটা আমরা ইতিহাসটা মহেশখানগড় বুদ্ধিস্ট রুল ইন বাংলাদেশের, বুদ্ধিস্ট যারা ছিল তাদের ছিল অ্যাকচুয়ালি মেইনলি। এটা হলো যে পাল ডাইনেস্টি আছে না, তাদেরও আগে পালরা পরে এখানে এসে আর কি ওদের রাজ্য স্থাপন করছিল, কিন্তু তার আগে আমাদের ছিল। আমরা একটু আগে, এটা 6ষ্ঠ শতকের একটা পাথর। এটা একটু জুম করো। ষষ্ঠ বলতে 600th সেঞ্চুরি, 600 BC, which is like 1400-1500 বছর আগের। এই জিনিসটা 1500 বছর আগে। ওই যে অনেক বড় ব্যাপার, 1500 বছর আগে আরো দুটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে একটা শিবলিঙ্গ দেখলাম। আসো, মানে ওই যে ওই পারে যে দেখলাম আমরা গৌরভিটা, ওই গৌরভিটারই আই গেস এটা শিবলিঙ্গ ছিল। উনি মনে হয় এখানে এসে ওয়ার্শিপ করতে, এটা হলো শিবদের ওয়ার্শিপ করার একটা জিনিস। আর এখানে একটা শিব মূর্তি আছে হিন্দুদের, যেটার মাথা নাই। না এটা বৌদ্ধ, ধনী বুদ্ধ। ধনী বৌদ্ধ, এটা বৌদ্ধর মূর্তি। এটা 1500 বছর। এটা না, এটা 11 শতক, এটা হচ্ছে 1000 বছর অ্যারাউন্ড। এই দুটো 1000 বছর পুরানো, ঠিক আছে? এটা বিশাল একটা ব্যাপার যে এত পুরান একটা জিনিস, হয়তো এটার গলাটা নাই, ভাঙ্গা বলছে, ভাঙ্গা গেছে। এটা অনেক বড় একটা ব্যাপার। এইসব জিনিস বাংলাদেশে খুব কম আছে, ঠিক আছে? বাংলাদেশে 1000 বছরের যে ইতিহাস বলা হয়, 1000 বছরের ইতিহাস, এই হচ্ছে 1000 বছরের ইতিহাস আমাদের। সো আমরা ভিতরে যাব, ভিতরে আই গেস আমি জানি না ক্যামেরা দিয়ে ভিডিও করতে দিবে কিনা, দিলে আমরা দেখবো, না হলে আপনাদের শর্টস নিয়ে দেখানোর ট্রাই করবো। পূর্বাঞ্চল ইতিহাসের এক নীরব সাক্ষী। একবার আছর খাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা মিউজিয়াম থেকে বেরোইছি। মিউজিয়াম আসলে ভিডিও করতে দেয় না, কয়েকটা ছবি তুলছি, শর্টস নিয়ে দেখাবো না, আপনারা হয়তো দেখবেন, অ্যাড করে দেবো আমি। কিন্তু আমরা এখন ঢুকছি হচ্ছিল মহাস্থানগড়, আসল মহাস্থানগড় যেটা, সেখানে এখানে ফুল ডেসক্রিপশন, ঠিক আছে? এটা প্রথম ছিল বুদ্ধিস্টদের, তারপর হচ্ছে হিন্দুদের থেকে পরে 15th সেঞ্চুরিতে এটা মুসলিমরা দখল করছে আর কি, মানে মুসলিমদের হয়েছে। তো এখানে আসলে এটা কি, এটার ব্যাপারে যদি জানতে হয় তাহলে এই পুরোটা পড়তে হবে। ওকে, এটা শর্টস নিয়েছি আমি। সো এই জায়গাটার ব্যাপারে যেটা আমরা পরে বের করলাম, যে এই জায়গাটা বিভিন্ন রাজার হাত বদল হইতে এটা একটা ক্যাপিটাল ছিল, এটা একটা সিটির মতন, ঠিক আছে? সিটির কয়েকটা রুইন্স আছে, যেমন ওই পাশে গোবিন্দ ভিটাটা, ঠিক আছে? এই পাশে এটা, এরকম কয়েকটা জায়গা আছে যেটা ছিল রুইন্স, আর কিছু না। এখানে এটার মেইন হিস্ট্রি শুরু হয়েছিল পালা ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি, মৌরিয়া, সব হিন্দু যে রাজারা ছিল তারা এই জায়গায়, চাইনিজরাও তো ছিল না। চাইনিজ একজন ভিজিট করতে আসছিল 645 AD-তে। এই জায়গাটা মেইনলি এখন টুরিস্ট সাইট, আর্কিওলজিক্যাল রিসার্চ হয়েছে। রিসার্চটা অনেক বছর আগে হয়েছে, 1929 মানে 1929-এর দিকে এখানে একটা আর্কিওলজিক্যাল রিসার্চ হয়েছিল। তখনকার যুগের জিনিস এখানে এখন আমরা মিউজিয়ামে যেগুলো দেখি ওগুলো তখন আর কি এক্সকেভেট করা হয়েছে। বাট বাংলাদেশের সবচেয়ে ব্যাপার হচ্ছিল যে স্বাধীন বাংলার পরে এই জায়গায় তেমন রিসার্চ হয় নাই, কারণ ব্রিটিশরা মেবি এখান থেকে সবই আবার লুটে পুটে নিয়ে গিয়েছে। সো ব্রিটিশ যারা দেখতেছেন ওরা চলে যাও আমার ভিডিও থেকে, ঠিক আছে? চোরের বাচ্চা। যাই হোক, আমরা উপরে যে আপনাদের ভিউটা দেখে, এর ভিতরে একটা পানির ট্যাঙ্ক ছিল, মানে এটা একটা রিজার্ভ ছিল পানির, সাথে অনেক কিছু ছিল, মানে এইটা একটা সিটির বলতে পারেন সেন্টার, সিটি সেন্টার আর কি, ঠিক আছে? কিন্তু অনেক মানে আগের সো ভেঙে চলে গেছে, 1500, 2000 বছর, 2500 বছর আগের। সো
বেশিরভাগ জিনিসই আপনারা এখন দেখতে পারবেন না, হয়তো কয়েকটা জিনিস দেখতে পারবেন। তো আমরা দেখি, আমরা মহাস্থান ধরে উপরে উঠছি, আসলে উপরে উঠে একটা আশা হতে হয়েছে। এই পাশে একটু দেখো, পুরো একটা মাঠ, উঁচা নিচে একটা মাঠ। আই গেস মানে এই এখানে জায়গায় একটা সিটিটা city ছিল, যে সিটিটা এখন বিলুপ্ত হয়ে গেছে হাজার বছর আগে। হাজার বছর আগে। আপনি হাজার বছর আগের It's not Hajar, it's Hagar Hagar. ইটাগুলো একটু দেখতে পারেন, এই ইটাগুলো দেখলে বোঝা যায় যে এটা কত পুরান। এগুলো কিন্তু ইটা, মাটির ইটা, কিন্তু এটা শেপগুলো দেখছেন এক একটা এক এক রকম, দ্যাট মিনস এটা অনেক বছর পুরান, এটাই প্রমাণ করে। এই পাশে কিছু বিল্ডিংস আছে যেগুলো ছিল, বিল্ডিং এসব বন্ধ। এগুলো অ্যাকচুয়ালি এটা বাউন্ডারির একটা পোস্ট অফিস মানে টাওয়ার ছিল, হ্যাঁ টাওয়ার ছিল, পাহারাদার কোনো এটা maybe একটা টাওয়ার ছিল। আর নিচে ওগুলা কি ছিল, মেবি এন্ট্রেন্স ছিল মনে হয় ওইটা, দেখছো এই মনে হয় ওইটা এন্ট্রেন্স ছিল। তো আপনাদের একটা জিনিস দেখে, এখানে যে আপনারা এইটা দেখতেছেন, ওইটা আমরা যতদূর বুঝতেছি ওটা ছিল একটা এন্ট্রেন্স, ঠিক আছে? এই শহরে ঢোকার অনেক নিচে ছিল। এই সিটিটা মিনিমাম না হইলেও আরও 30-40-50 ফিট হয়তো নিচে ছিল, কারণ ওই জায়গাটা যদি ওয়াল হয় তাহলে ওর নিচে ছিল এন্ট্রেন্সটা, ওই দিক দিয়ে ঢুকতো মানুষ। দ্যাট মিনস এই সিটিটা ইটস রিয়েলি ওল্ড অ্যান্ড এটা অনেক উঁচা করে ওয়ালটা বানানো হয়েছে, এটা একটা দুর্গর মতন ওয়াল। আর এই পাশে ছিল সিটিটা, জানি না কত দূর হবে, কিন্তু অনেক দূর পর্যন্ত। আমরা একটু হেঁটে সামনে যে আপনাদের দেখাই, ঠিক আছে? আমরা এখন ঢুকছি হচ্ছিল বেহুলার বাসর ঘরে। আচ্ছা, বেহুলার বাসর ঘর, ওখানে বাইরে লেখা ছিল এটা একটা মন্দির, ঠিক আছে? বাট মেইন জিনিসটা হচ্ছিল বেহুলার যে স্টোরিটা আছে, বেহুলা একটা মেয়ের নাম, যে নাকি তার জামাই নাকি বাসর রাতের দিনই মারা যায় সাপের কামড়ে। তো ওর আগের যুগের নিয়ম ছিল যে কেউ যদি সাপের কামড়ে মারা যায় তাদেরকে আর কি ভেলায় ভাসায় দেওয়া হইতো। তো ও বলছে না, আমারও ভেলায় ভাসিয়ে দিব, জামাইয়ের সাথে নিজেও ভেলায়, মানে ডেড জামাইয়ের সাথে ভেলায় ভাসা যায়। পরে অনেক ফেস করে, অনেক সাধনা করে ওদের যে নাগ দেবতা আছে তার মাধ্যমে ওর জামাইকে একবার ফেরত নিয়ে আসে, মানে জীবিত করে। তা এটা হচ্ছিল বেহুলার স্টোরি। ওর বাসর ঘর ছিল এটা একটা মন্দিরও বলতে গেলে, ঠিক আছে? ওই বেহুলার স্টোরি থেকে ইন্সপায়ার্ড একটা মন্দির বলতে গেলে। আমরা মন্দিরে এখন, এটা মন্দিরের ধ্বংসাবশেষ, এটাও প্রায় 1000 বছর পুরো, 1000-এর বেশি হবে, ঠিক আছে? কম হবে না, বেশি হবে। চলো যাও, তা আমরা ভিতরে যাই, আপনারাও দেখা করে ঢুকছি। ভিতরে আপনারা দেখতেছেন এটাই হচ্ছিল সেই মন্দির টাইপ জায়গাটা। সো এটা স্টোরিটা হচ্ছিল এই বিল্ডিংটার নিচে নাকি, মানে বিল্ডিংটার মধ্যে নাকি 100-এর উপরে ব্লাইন্ড সেল আছে। ব্লাইন্ড সেল মানে যেই সেলের কোনো মানে এন্ট্রেন্স বা এক্সিট নাই, এ হচ্ছিল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছিল এই ইটার উপরে নাকি একটা মন্দির নির্মাণ করা হয়েছিল, যেটা ভেঙে গেছিলো। তারপর আরেকটা মন্দির নির্মাণ করা হয়েছে। ওই মন্দিরটা যখন এক্সকেভেট করা হয়েছে, ব্রিটিশরা করছে এটা 1932 সাল 33 সালের দিকে, তখন নাকি ওই মন্দিরের ভিতরে একটা গর্ত পাইছে। ওই গর্তের ভিতরে একটা হিউম্যান স্কেলিটন, একটা ইনস্ক্রাইব করা একটা গরুর একটা মানে বুলের আর কি একটা পাইছে, আর আরও কিছু আর্কিওলজিক্যাল জিনিস পাইছে। সো ধরা হচ্ছে এই জায়গায় ব্ল্যাক ম্যাজিক বা এগুলো করা হয়তো বা কিছু একটা করা হয়তো। আর ওই হিউম্যান স্কেলিটনটার কি মানে রাষ্ট্র কেউ ডিসকভার করতে পারে না, কিন্তু একটা হিউম্যান স্কেলিটন যেটা অনেক উঁচা বুল, ঠিক আছে? ওইটা পাওয়া গেছে। আর এটাই হচ্ছিল ওই আর্কিওলজিক্যাল সাইটটা। উপর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এটা এখন টোটালি মানে বিকাল 4টার পরে ঢোকা টোটালি নিষেধ। আর এখানে কিছু ওয়ার্নিং সাইন্স আছে, কোনো জায়গায় আপনাদের কিছু ফেলা নিষেধ, নাম লেখা নিষেধ, সাধনা করা নিষেধ। মানে এটাই প্রুভ করতেছে এখানে কোনো ঝামেলা একটা হয়তো আছে, ঠিক আছে? আর এই জায়গাটার ব্যাপারে আরেকটু যদি বলি, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলাই মেবি সেলগুলো ছিল, কিন্তু এটা কিন্তু মাটির নিচে গেছে অনেক, মানে মাটি ভরাট হয়ে অর্ধেকটা কভার করছে। এটা আরও অনেক উঁচা ছিল। দেখতেছেন এখানে, দেখছেন এই ফ্লোরের যে রুম করা, এগুলোই ব্লাইন্ড সেলগুলো ছিল, আর একদম উপরে ছিল একটা মন্দির। এটাই হচ্ছিল বেহুলার বাসর ঘর। আমরা বেহুলার বাসর ঘরের পরে আমরা যাবো হচ্ছিল কোথায়, গুপ্তধন। আমরা গুপ্তধন খুঁজতে এখন যাবো, আপনারা সাথেই থাকেন যতক্ষণ আমরা ওই গুপ্তধনটা খুঁজে বের করি। আর বেহুলার বাসর ঘরের টিকিট হচ্ছিল 30 টাকা, যেটা আগেও বললাম। সো আপনার 30 টাকা দিয়ে আমার মতো মিউজিয়ামে যাওয়ার সেই জায়গায় যাওয়াটা 100% বেটার। এখানে আসলে আপনি অনেক মজা পাবেন, মানে জিনিসটা দেখতে খুব ফটোজেনিক একটা জায়গা। ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সার আছেন এখানে এসে সেই অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। খালি একটাই সমস্যা, অ্যাস্থেটিক ছবি তুলতে যে অনেক পিছলা, কিন্তু পিছলা খেয়ে পড়ে যায় না, তাহলে কিন্তু ওই যে স্কেলিটনটার মতন আপনারও আরও 100 বছর পর পাওয়া যাবে, ঠিক আছে? আমরা এখন আছি হচ্ছিল জিয়াত কুণ্ড, দেখাও জিয়াত কুণ্ড, দ্য ওয়েল অফ লাইফ, ঠিক আছে? এই হচ্ছিল জিয়াত কুণ্ড। এই জিয়াত কুণ্ডের ইতিহাস হচ্ছিল এখানকার যে হিন্দু রাজা ছিল, তার নাম ছিল কি জানি নাম ছিল তার, পরশুরাম। আচ্ছা, এই রাজা ছিল পরশুরাম। সে যখন যুদ্ধ চলতেছে, মুসলিম রুলার যে দখল করতে আসছিল জায়গাটা, শাহ সুলতান বাল্কি মাহেশ্বর, সে এখানে যখন আসছে, সে যুদ্ধ করতেছিল। তো তখন ধরা হয় যে হিন্দু রাজা তার সৈন্য যারা শহীদ হয়ে যেত বা মারা যেত, তাদেরকে এটার পানি দিয়ে জীবিত করতো, এইখান থেকে পানি খাওয়ায়। তো এটা যখন মুসলিম রুলার জানে, সে কী করে, একটা কাইটের মাধ্যমে গরুর মাংসের একটা টুকরা এই জায়গায় ফেলে এই জিনিস জায়গাটাকে অপবিত্র বানায় দেয় হিন্দুদের জন্য। তো সেই কারণে পরে মুসলিম রুলার এই জায়গাটা মানে দখল করতে পারে, আর জিতে পরশুরাম হেরে যায় আর কি। এটা হচ্ছে এখানকার মূল স্টোরি। তা আমরা একটু যদি আসি কোয়ার্টার একটা ডিমিনিশিং স্ট্রাকচার আছে, মানে একটা কলসের মতন, উপরে খোলা, ভিতরে যায় একটু কনস্ট্রিক্ট, তারপর আবার নিচে যায় বড় হয়ে গেছে। আর এখানে একটা গ্রানাইট স্ট্রাকচার আছে, আপনি দেখতেছেন। এটা কিন্তু গ্রানাইট পাথরের একটা ব্লক, যেটা এখানে লাগাই দেওয়া হয়েছে। এটার মধ্যে দাঁড়ায় ধরা হয়, পূজা করা হইতো। আর ওগুলো হচ্ছিল সিঁড়ি, ওগুলো দিয়ে নামা হইতো নিচে পানি উঠানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছিল এখানকার আপাতত হিস্ট্রি। এই কুয়াটাও অনেক আগের, এটা হচ্ছিল 18-19 সেঞ্চুরির দিকে, প্রায় 300-400 বছর আগের।
এই 300-400 হ্যাঁ আরো বেশি হবে, কিন্তু এখানে লেখা যেটা সেটা বলতেছি, এখানে 300-400 বছর আগের হিস্ট্রিটা এখানে লেখা আছে। আর মূল কথা হইতেছে যে এই জায়গায় পানি দিয়ে জীবিত করা হইতো এটা বলা হয়, কিন্তু এখন এখানে কোনো পানি নেই, এখন নিচে ইটা দেওয়া, আই গেস ব্লক করে দেওয়া হয়েছে, পানি আসলো কোনো ওই যে ফেলে ফেলে পুরো মানে ব্লক করে ফেলছে। তা আগে পানি ছিল ওখানে আর কি, ইট ফালায় ব্লক করে দিচ্ছে যাতে কোনো ই না হয়। এটি হচ্ছিল এখানকার স্টোরি। এখানে মানুষ ঢুকতো, কেমনে বুঝলাম ঢুকতো, এদিকে আসলো এখানে দেখো মানুষজন এখানে নাম লেখা আছে A+M, তারপর এখানে নাম টাম লেখা, দ্যাট মিনস এখানে মানুষ ঢুকতো, বুঝে ঢুকে আর কি এখনো ঢুকে। ঠিক আছে, ওখানে মানুষ ঢুকে কিছু লেখছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে এই জায়গার ব্যাপারে। আমাদের রাফি ম্যাঙ্গোবারের উপরে ম্যাঙ্গোবার মারতেছে। যাই হোক, আর এই জায়গাটা একটু হন্টেড ফিল আছে, যার কারণ গাছগুলি আপনারা দেখেন, গাছগুলি তো অন্যরকম। তো এই পুরাটাই ছিল পরশুরামের স্টেট, ওই যে ওইটা কিন্তু পরশুরাম আছে কাপের অনেক। আচ্ছা, ওইটা ছিল পরশুরামের রাজমহল যেটা ছিল আর কি, তার রাজমহল ছিল, ওটা এখন ওটা টোটালি মাটির নিচে। টোটালি মাটির নিচে চলে গেছে। মানে বৃষ্টির কারণে আর মানে মাটি ভাঙনের কারণে মাটি ঢুকতে ঢুকতে এই জায়গাগুলো পুরো মাটির নিচে চলে গেছে। যদি হয়তো 1000 বছর আগে এই জায়গাগুলো এই রাজার রাজ্য ছিল, একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন যে কিছু রাজা যারা হাজার হাজার বছর আগে, জিনিসটা কিন্তু অনেক থিঙ্ক করার একটা বিষয়, তারা এত বড় বড় এস্টেট বানাইছে। ঠিক আছে, আমরা হয়তো মানে একজন আমরা জানি পরশুরামের রাজত্ব ছিল এই জায়গায়, কিন্তু পরশুরামের আগে কি ওই জায়গাটা বানাইছে এটা শিওর। ঠিক আছে, তো হিসাবটা বুঝেন, ওনাদের নাম আমরা ঠিক মতন জানি না, কিন্তু ওনাদের রাজ্য স্থাপনাগুলো এখন আছে, আমরা সরকারি টিকিট দিয়ে ভোগ করতেছি, কোনো ব্যাপার নেই, কিন্তু হয়তো একসময় এই জায়গায় ওরা পাড়াও কেউ দিতে দিত না। ঠিক আছে, তো এটাই বলে যে ঘর বাড়ি বানায় কোনো লাভ নাই, সবারই ফেরত যেতে হবে। তো আমরা এখন দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। আপনার সাথে এখানে একটা জায়গা আসছি যেখানে মনসা, যে সাপের দেবতা আছে, ওনার বাড়ি, যেটাকে বলা হয় কি জানি পদ্মার বাড়ি, পদ্মার বাড়ি। সেটা হচ্ছে ওই যে ঢিপিটা দেখা যাচ্ছে দূরে, এখানে যাওয়ার কোনো ওয়ে নেই, জঙ্গলের মধ্যে যেতে, মানে জঙ্গল মানে ক্ষেতের মধ্যে যেতে অনেক কেদার, তো যাওয়ার ওয়ে নেই, কিন্তু ওইটা হচ্ছে বাড়ি। ওই জায়গাটায় আসলে বিষ তৈরি হওয়ার পর আইসা থাকে, বিষ কর্তন থেকে বিষ মামাও জান আপনার কাহিনীটা আসেন মামা আমাদের নিয়ে আসছে, সেখানে একজন ড্রাইভার অটো। এটা হচ্ছে মনসার বাড়ি, আচ্ছা। আর বিষপত্তন হচ্ছে আরো আপনি সামনে যেতে হবে, অন্য রাস্তাতে ঢুকতে হবে। আর এটা হচ্ছে মা মনসার বাড়ি। বুঝতে পারছি, মা মনসার বাড়ি এটা। আচ্ছা, এইখানে হচ্ছে ওখানে বিষ তৈরি হলে এখানে এসে থাকে আর কি, এটা বাসা। হ্যাঁ, এটা আচ্ছা, এখানে আপনি যে বললেন যে এক্সকাভেটর, ওটা নিয়ে মানুষ ঢুকতে যাওয়ার পর মারা গেছে, ওই সাইডে সেটা। আচ্ছা, ওই সাইডে বিষপত্তনে ওটা আচ্ছা, আমরা বিষপত্তনে যাচ্ছি। original যেটা তাহলে বিষপত্তনে যাই, তো যাওয়া যায় দূরে থেকে দেখে আসি। আমরা এখন তাহলে বিষপত্তনে যাই। ওখানে মামার একটা স্টোরি শুনলাম যে একটা আচ্ছা, আমার স্টোরিটা ওখানে যাই বলবে, সমস্যা নেই। আচ্ছা, ওইখানে যে স্টোরিটা চলে আসছি, যেই কোন জায়গা কালিদর সাগর। সো মামা আমাদের কিছু স্টোরি বলবে যে এই জায়গার কি মানে হিস্ট্রিটা, এটা তো আর আমরা জানি না, মামা জানে, বলেন মামা। এটা হচ্ছে কালিদাস সাগর, আর ওটা হচ্ছে বিষপত্তন। বিষপত্তন, ওখানে বিষ তৈরি হয় সাপের। সাপের বিষ তৈরি হয়, আর 4 শতকের 6টা ছেলেকে এখানে কালিদাস সাগরে ডুবে মারছিল আপনি পদ্মা দেবী। আচ্ছা আচ্ছা, আর তার ছেলে লক্ষিন্দরকে সাপে কেটেছে, আপনি বাসর ঘরে কাটেছে, সেটা তো দেখে ওই আসছেন, যে বেহুলা। বেহুলার বাসর ঘর। তারপর সাপে যখন কাটে তখন আপনি ওই কলার ভেড়াই করে এই কালিদাস সাগরে ভেসে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, বেহুলা ছিল সতী নারী একজন, সতী নারী বলতে? উনি ছিল একজন সতী নারী, ওর চরিত্র একবারে ভালো। ও আচ্ছা আচ্ছা, মানে কারো চরিত্র বিউটি হয়নি। ভালো ক্যারেক্টার আছে। হ্যাঁ, ক্যারেক্টার ভালো নারী আর কি। ওই লক্ষিন্দরের বিয়ের আগে ছিল আর সদাগর দিয়েছিল আপনি নোহার কালাই, তাকে এক মুঠো পল দিয়ে সিদ্ধ করছে। আচ্ছা আচ্ছা, করে তারপরে বিয়ের রাত্রে লক্ষিন্দরকে সাপে দংশন করার পরে আপনি কালিদাস সাগরে ভাসে দেওয়ার পরে ওই কিছুদিন পরে লক্ষিন্দরকে সুস্থ করে নিয়ে যেতে পারছে। ও আচ্ছা, কালিদাস সাগরটা এটা ছিল। হ্যাঁ, এটা এটা কালিদর সাগর বলতে, এটা এখানে পানি ছিল পুরো। হ্যাঁ, পুরোটাই কালিদাস সাগর ছিল। আচ্ছা, আর ওইটা হইতেছে যে আপনি এখন হচ্ছে গিয়ে বিষপত্তন বলতেছেন, হ্যাঁ, বিষপত্তন। ওই যে ওইটা বিষপত্তনটা একটু জুম করে দেখালো। ওই জায়গাটার ইতিহাসটা কি মামা? কিছু আছে? এখানে থাকতেও পারে, আপনার ওখানে সাপের বীজ তৈরি হয়। আচ্ছা, আর ওই জায়গায় কেউ যাইতে পারে না এখন? ওখানে যা কেউ ফুটতে পারে না এখনো। আচ্ছা, আপনি যে বললেন যে এক্সকাভেটর মানে ওই সাইডে আপনার গ্যাসের লাইন গেছে, আচ্ছা আচ্ছা, তারপরে ও ড্রাইভারকে মেরে ফেল দেওয়ার পরে আপনার লাখে মুখে রক্ত উঠে গেছে ওই ভেগুর গাড়ির ড্রাইভারে। আচ্ছা, তারপরে গ্যাসের লাইন আপনি ব্যাকা করে ওইখানে নিয়ে গেছে। বুঝতে পারছি। তাহলে হিসাবটা হচ্ছিল যে ওই দিক দিয়ে একটা গ্যাস লাইন যাওয়ার কথা ছিল, তো তখন আর কি এই জায়গায় খুঁড়তে গেছে একজন এক্সকাভেটর ড্রাইভার, মারা গেছে। সে ওই এক্সকাভেটর বসে নাকে মুখে রক্ত দিয়ে মারা গেছে। আচ্ছা, এরপরে এখন গ্যাস লাইনটা ব্যাকা করে নিয়ে গেছে। ব্যাকা করে গেছে, আপনি গ্যাসের লাইন ওই ঢিপির মাঝে বরাবর দিয়ে যেত। আচ্ছা, তো গ্যাস লাইন সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ব্যাকা হয়ে গেছে। ব্যাকা হয়ে তাহলে আমরা যেটা বুঝলাম যে দ্যাট প্লেস ইজ কাইন্ড অফ কার্সড বলতে পারি, তাই না? আর কোনো হিস্ট্রি আছে এই জায়গার? এই আর ওইটা তো এখন ডিরেক্ট হাইটে যাওয়া যায় শীতকালে, মানে সব জমি দিয়ে হাইটে চলে যেতে হয়। হাটে গেলে আপনি ওই যে আরো প্রায় ওই ঝোপটার ভিতরে ঢোকা যায়? হ্যাঁ, ঢোকা যায়, তাও প্রায় আপনি ধরেন এবারে যে 1 কিলো কিছু রাস্তা কম, এখান থেকে আরো হাটে ঘুরে ঘুরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ডিরেক্ট যাওয়ার উপায় নেই এখন? না, আবার কোনো জায়গায় যে আপনি ফুটিও পানি হতে পারে। ও, বুঝতে পারছি, মানে পানিওয়ালা জায়গা। আরে ওই যে মধ্যে আপনি দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, ওটাই ধার দিয়ে বরাবর চলে গেছে আপনার আচ্ছা পানি। আচ্ছা, আর সাপ থাকার চান্স আছে? হ্যাঁ, থাকার তো চাষ আছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে যে শীতকাল হলে এদিক দিয়ে যাওয়া যেত। হ্যাঁ, শীতকাল হলে আপনি যাওয়া যেত। তাহলে আমাদের শীতকাল একবার আসতে হবে, তাহলে আপনি শর্টকাটের রাস্তা, তা নাহলে আপনি ওই ঘুরে আসতে হবে। তাও পানির মধ্যে দিয়া। হ্যাঁ, পানির ভিতর।
তাহলে আমরা জানলাম যে এই জায়গার হিস্ট্রির ব্যাপারে। তো বগুড়ায় এই সব হিস্টোরিক জিনিস দিয়ে পুরো ভরা, আপনার বগুড়ায় আসবেন, আইসা দেখবেন। আর আমরা আপাতত ব্লগটা এখানে শেষ করতেছি, বগুড়ার ব্লগ। তো মামা হচ্ছিল এখানে একজন অটো ড্রাইভার। মামার নামটা মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ সাব্বির মামার নাম। মামার বাসা কোথায় এই জায়গায়? স্থানীয় এখানে। মামার স্থানই। মামার সাথে যদি আপনারা আসেন, মামার সাথে দেখা করবেন। মামা ওই যে মহাস্থানগড়ের হ্যাঁ, ইয়ের সামনেই থাকে সবসময়। আর আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোন জায়গায় যাবো কমেন্টে জানাই দিন আমাদের। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু আমি আসি। তো আমার সাথে আছে রাফি আর অনিক, আর সাথে মামা। আর আমরা গুপ্তধন দিয়ে এন্ড করতেছি। এটাই আমাদের গুপ্তধন। কেউ যদি ট্রেজার হান্ট করতে ইচ্ছা করে করতে পারেন, অ্যাট ইউর ওন রিস্ক, বাট আমরা দায়ী থাকবো না। আপনাদের দেখানো আমাদের কাজ ছিল, আমরা দেখাই দিছি। আবার কোনো জায়গায় দেখা হবে নতুন একটা ব্লগে। থ্যাংকস।